জয় নিতাই, গৌর হরি বল। প্রতিদিনকার মতো আমাদের আজকে ভাগবতীয় কথা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আলোচিত হচ্ছে শ্রীধাম বৃন্দাবন থেকে। আপনার রৌদ্রোজ্জ্বল বৃক্ষরাজিকে দর্শন করুন। আজকে আমাদের আলোচনার বিষয়, এ সংসারে কোনো কর্তব্য থাকে না কার। এ সংসারে কোনো কর্তব্য থাকে না কার, এ বিষয়ে শাস্ত্র কী বলছেন। এর জন্যে আমরা শ্রীমদ্ ভগবত গীতা তার 3য় অধ্যায়ের 17 থেকে 19 নম্বর শ্লোকের সাহায্য নিয়েছি। এ সংসারে কোনো কর্তব্য থাকে না কার। কি বলছেন শ্রীমদ্ ভগবত গীতা? শ্রীমদ্ ভগবত গীতা কি বলছেন আমরা গীতা থেকেই জেনে নেব। হে পার্থ, যে ব্যক্তি ইহলোকে এইরূপে পরম্পরাগতভাবে প্রচলিত সৃষ্টিচক্রের অনুবর্তন না করে, অর্থাৎ নিজ কর্তব্য পালন করে না, সেই ইন্দ্রিয় সুখ আসক্ত পাপী বৃথায় জীবন ধারণ করে। কিন্তু এটা হলো 17 নম্বর শ্লোক। কিন্তু যিনি শুধু আত্মাতেই রমণ করেন, কথাটা খেয়াল রাখুন, যিনি শুধু আত্মাতেই রমণ করেন, আত্মাতেই তৃপ্ত ও আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য থাকে না। কর্তব্য থাকে না কার? যিনি নিজ আত্মাতেই রমণ করেন, আত্মাতেই তৃপ্ত থাকেন এবং আত্মাতেই সন্তুষ্ট থাকে না, তার কোনো কর্তব্য থাকে না। সেই মহাপুরুষের ইহজগতে কোনো কর্ম করা বা না করার কোনো প্রয়োজন থাকে না এবং কোনো প্রাণীর সঙ্গে তার কিঞ্চিত মাত্র স্বার্থের সম্পর্ক থাকে না। 19 নম্বর শ্লোকে কি বলছেন? অতএব শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, অতএব তুমি আসক্তি রহিত হয়ে সর্বদা যথাযথভাবে কর্তব্য কর্মের আচরণ করো। কোনো জায়গায় যেন আসক্তি না থাকে। এ কথাটা কিন্তু মহাপ্রভু বলেছিলেন, রঘুনাথ দাসকে বলেছিলেন চৈতন্য চরিতামৃতে। শান্তিপুরে বসে বলেছিলেন অদ্বৈতের গৃহে রঘুনাথ দাসকে, কি স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধুকুল। মর্কট বৈরাগ্য ছাড়ো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া। এখানে ভগবানও তাই বলছেন এই 19 নম্বর শ্লোকে 3য় অধ্যায়ের, অতএব তুমি আসক্তি রহিত হয়ে সর্বদা যথাযথভাবে কর্তব্য কর্মের আচরণ করো। কারণ আসক্তি রহিত হয়ে কর্ম করলে মানুষ পরমাত্মাকে লাভ করে। কথা একেবারে পরিষ্কার।
কর্মের মধ্যে যদি আসক্তি না থাকে, ফলাকাঙ্ক্ষা না থাকে, তাহলে তারাই একমাত্র পরমাত্মাকে লাভ করতে সক্ষম হয়। অতএব আমরা জানলাম এ সংসারে কোন ব্যক্তির কোনো কর্তব্য থাকে না। শ্রীমদ্ ভগবদ্ গীতা 3 অধ্যায় আমরা 17 থেকে 19 নম্বর শ্লোকে তা জানতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর রৌদ্রোজ্জ্বল দিন বৃন্দাবন ধাম দর্শন করে নিন, পবিত্র হয়ে যাবেন। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।